50 বছর আগে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেরিতে হলেও দেশের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে খাল খনন শুরু করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ ও কৃষকদের ভাগ্যের উন্নয়ন হবে। একথা বলেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার দুপুরে নাটোর সদরের হালসা হেলেঞ্চা খাল পুনঃখনন ও ভাদুরী জামিনী খাল খননের উদ্বোধনের সময় তিনি একথা বলেন। এর আগে তিনি একটি ট্রাভেল এজেন্সির হজ প্রশিক্ষণের কর্মশালার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, সাবেক পৌর মেয়র শেখ এমাদুল হক আল মামুন সহ বিএনপির নেতারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আজ থেকে প্রায় 50 বছর আগে এই খাল খনন কর্মসূচি উনি গ্রহণ করেছিলেন। আজকে দেরিতে হলেও দেশের মানুষের চাহিদার কথা চিন্তা করে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই খাল খননকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এদেশের কৃষক, বাংলাদেশের 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং কৃষি হচ্ছে আমাদের একমাত্র জীবন মরণ বা একমাত্র ভরসা। তো এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই কারণ চিন্তা করে। এবং আমি মনে করি একসময় বাংলাদেশে একটা মাত্র ফসল হতো, আমন ধান। আজকে যে 3টা ফসল যে উৎপাদিত হচ্ছে, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান।